হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল #বুবায়ো। প্রত্যেককে স্বাগত আজকের ক্লাসে। তো আজকের আমাদের ইম্পর্টেন্ট টপিক রয়েছে মরফোলজি অফ অ্যানিম্যালস, অর্থাৎ সহজে বলতে গেলে প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থান। সে সম্পর্কে বিস্তারিত আমরা 25 কোয়েশ্চেন নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই লাস্ট অবধি জুড়ে থাকবে এবং লাইভ চ্যাটে তোমরা কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ওকে, তো যারাই ফার্স্ট অ্যান্সার দেবে তাদের নামও কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা সেখান থেকে দেখতে পাবে। তো দেরি না করে প্রথম প্রশ্নে আমরা চলে যাই, যে ব্যাঙের দেহ থেকে বের করে নেওয়ার পরও, অর্থাৎ এখানে বের করে নেওয়ার পরও হৃৎপিণ্ড কিছুক্ষণ স্পন্দিত হতে থাকে। দেখো নিট নতুনভাবে টোড সিলেবাসে আবার অ্যাড হয়েছে। তো নিট 2017 সালের এটি একটি PYQ। তো ব্যাঙের দেহ থেকে হৃৎপিণ্ডকে তুমি হার্টকে বার করে নিয়েছো, তো তারপরে কিছুক্ষণ সেটা স্পন্দিত হবে। নিচের কোনটি হবে সঠিক কারণ, সেটি তোমাকে অ্যান্সার দিতে হবে। তো চটজলদি তুমি লাইভ চ্যাট বক্সে অ্যান্সার দিয়ে দাও। ওকে, তো এই জাতীয় প্রশ্ন আগামী দিনে যারা বিভিন্ন নিট পরীক্ষায় বসতে চলেছ, অর্থাৎ নিট 2025, যদি রিনিট আবার হয় তাহলে তো সেখানেও ইম্পর্টেন্ট থাকবে কোয়েশ্চেনের প্যাটার্নের। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন এক্সাম, যারা নার্সিং, SMFW, প্যারামেডিক্যাল, অর্থাৎ ক্লাস 12 ওরিয়েন্টেড, 11-12 ওরিয়েন্টেড যে এক্সামগুলো রয়েছে, সেই এক্সামের জন্যই তোমার এই প্রশ্নগুলি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো যারা অনেকেই সি অ্যান্সার করেছো তাদের অ্যান্সার ঠিক হয়েছে। এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন সি। হ্যাঁ, হৃৎপিণ্ড মায়োজেনিক প্রকৃতির যাদের রয়েছে তাদের দেহ থেকে বার করার পরও কিছুক্ষণ স্পন্দিত হবে। তো একদম ভেরিফাইড কারেক্ট অ্যান্সার আছে, দেখে নাও। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন, ব্লাড ব্রেন ব্যারিয়ার ইজ ফর্মড বাই। ঠিক আছে, ব্লাড ব্রেন ব্যারিয়ার নিচের কোনটিতে তৈরি হয়ে থাকে? তো অপশন এ মাইক্রোগ্লিয়াল সেল, অপশন বি অ্যাস্ট্রোসাইট, অপশন সি অলিগোডেন্ড্রোসাইট অ্যান্ড অপশন ডি এপেন্ডাইমাল সেল। কোনটি সঠিক অ্যান্সার বলে তোমার মনে হয়? যেটি সঠিক অ্যান্সার তোমার মনে হচ্ছে চটজলদি তুমি সেই অ্যান্সারটি দিতে পারো। ওকে, চলো। তো ফার্স্ট অ্যান্সার দাও। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কোনটি হবে? ব্লাড ব্রেন ব্যারিয়ার ফর্মড বাই। তো ফার্স্ট অ্যান্সার দাও। যারাই সঠিক অ্যান্সার দেবে তাদের নাম কিন্তু প্রকাশিত হবে। চলো তো দেখে নিই। ফার্স্ট অ্যান্সার যারাই দিচ্ছ বি, তাদের অপশন ঠিক রয়েছে, তারা সঠিক অ্যান্সার দিচ্ছ। না দিতে পারলে শিখে নেবে এবং লিখে নেবে কেন, চলো সেটা একটু দেখে নিই। ওকে, তো ব্লাড ব্রেন ব্যারিয়ার অলসো কনসিস্ট অফ এ বেসমেন্ট মেমব্রেন। হ্যাঁ, তার একটা ভিত্তি পর্দা রয়েছে বা ভিত্তি পর্দার উপর সজ্জিত থাকে স্পেশালাইজড নিউরাল সেলস কল্ড অ্যাস্ট্রোসাইট। ঠিক আছে, তো সেই জন্য এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে একদম ভেরিফাইড কারেক্ট অ্যান্সার। চলে যাব পরবর্তী প্রশ্নে। 3 নম্বর, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যগুলি পেরিপ্ল্যানেটা আমেরিকাবা রয়েছে? এটা একটু ভুল রয়েছে, মিস্টেক রয়েছে, পেরিপ্ল্যানেটা আমেরিকানা হতো, অর্থাৎ আরশোলার ক্ষেত্রে অনুপস্থিত। যদিও তোমাদের এখানে বলতে পারো যে অর্থাৎ আরশোলা সিলেবাস থেকে বহির্ভূত রয়েছে, বাট আর্থপোডা থেকে কোয়েশ্চেন কিন্তু দিতে পারে। প্রপার আরশোলার প্রশ্ন এটি নয়। তো যেহেতু অনুপস্থিত কথা আসছে, সেই জন্য কোয়েশ্চেনটা তোমাদের ইম্পর্টেন্ট বলে আমি রেখেছি। তো বাকি এক্সামগুলোতেও কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে, নার্সিং, SMFW, তো এমস ওরিয়েন্টেড এক্সামের জন্য। তো চেষ্টা করো প্রত্যেকে। কোনটি রাইট অ্যান্সার হবে? 4টি অপশন রয়েছে, খুব সহজ অপশন রয়েছে, একটু ভাবলেই অ্যান্সার করতে পারবে। 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে তোমাদের অ্যান্সার হয়ে যাওয়ার কথা। তো চলো, কি হবে রাইট অ্যান্সার আমরা দেখে নিই। দেখো, এই যে ক্লিভেজের কথাগুলো বলেছে, ডিটারমিন্যান্ট অ্যান্ড রেডিয়াল ক্লিভেজ, এগুলো উন্নত শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে হয়। তো এরা তো বুঝতেই পারছো যে নিম থেকে বাচ্চা, মানে প্রথমে ডিম দেয়, ডিম থেকে নিম তৈরি হয়, নিম থেকে আস্তে আস্তে এদের মরফোজেনেসিসের মাধ্যমে দেহ গঠিত হয় বা পূর্ণাঙ্গ আরশোলায় পরিণত হয়। তো এ দেখা মাত্র অ্যান্সার হয়ে যাবে, অপশন এ ইজ দ্য ভেরিফাইড কারেক্ট অ্যান্সার হবে। চলো দেখে নিই, একদম ক্লিয়ার রয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাই, যে সিক্রিয়েশন অফ টিয়ার্স, মিল্ক, সোয়েট অ্যান্ড অয়েল আর ফাংশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং টিস্যু? অর্থাৎ আমাদের দেহের কোনো অংশ থেকে টিয়ার মানে কান্না বলতে পারো, মিল্ক মানে দুগ্ধ, সোয়েট মানে ঘাম, অয়েল মানে সিবাম এখানে, তো সেইগুলো খরিত হয় কোন টিস্যু থেকে? তো একদম সিম্পল প্রশ্ন রয়েছে। তো চট জলদি অ্যান্সার দিয়ে দাও এবং ফার্স্ট অ্যান্সার দেওয়ার কিন্তু তোমরা চেষ্টা করো, যাতে তাড়াতাড়ি অ্যান্সার করলে তোমরা এগিয়ে যেতে পারো। ঠিক আছে, 25টা প্রশ্ন রয়েছে, তো ফার্স্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ওকে, তো দেখো এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে। তো দেখো, এই জাতীয় জিনিসগুলো যেখান থেকে খরিত হয় আমরা দেখে নিই এপিথেলিয়াল টিস্যু, অর্থাৎ আমরা যাকে কভার টিস্যু বলি বা কভারিং, যেটা আমাদের কাজ করে, প্রোটেকশনের কাজ করে, তো সেই জাতীয় কাজের সাথে যুক্ত। ওকে, চলো
নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, নিচের কোনটি কঙ্কালতন্ত্রের কাজ নয়? হ্যাঁ, কঙ্কালতন্ত্র নিচের কোন কাজটি করে না? তো একদম মানে ইজি প্রশ্ন রয়েছে এবং ইম্পর্টেন্ট, বিগত দিনে নার্সিংয়েও এসে যাওয়া প্রশ্ন, তাই অবশ্যই দেখে নিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এবং নতুন দর্শক হলে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন দিয়ে দিও, যাতে আগামী দিনে এই জাতীয় আরও ফ্রি ক্লাস পেতে পারো তোমরা। এবং ফ্রি ক্লাসের জন্য তোমাদের একটাই রিকোয়েস্ট, যারা ফ্রি ক্লাস আগামী দিনে আরও পেতে চাও তো মাস্ট শেয়ার করে দিও, ঠিক আছে? এই জাতীয় ক্লাস তবেই তোমাদের সাথে আরও বেশি মাত্রায় আমরা আনতে পারবো, তো মাস্ট শেয়ার করে দিও। আর আর ভালো লেগে থাকলে বা কোয়েশ্চেন বুঝতে পারলে, এক্সপ্লেনেশন বুঝতে পারলে অবশ্যই কিন্তু লাইক করবে, ঠিক আছে? চলো, তো দেহ তাপ উৎপাদন করে না, এ তো আমরা জানি, এটা কঙ্কালতন্ত্রের কাজ নয়, বাকি সবগুলো কাজ কিন্তু কঙ্কালতন্ত্র করে থাকে। একদম কারেক্ট অ্যান্সার রয়েছে। নেক্সট, কোলাজেন ফাইবার্স আর ক্যারেক্টারিস্টিক্স অফ হুইচ টিস্যু? কোলাজেন ফাইবার নিচের কোন টিস্যুর সাথে কিন্তু বলতে পারো যে কানেক্টেড হয়, বা কোন টিস্যুর ক্যারেক্টার্সের মধ্যে পড়ে থাকে কোলাজেন ফাইবার্স? ওকে, চলো, মাস্কুলার, এপিথেলিয়াল, নার্ভাস। তো দেখা মাত্র অ্যান্সার হবে, খুবই সহজ এবং ইজি প্রশ্ন রয়েছে। নার্ভাস তো বাদ দিয়ে দাও, ঠিক আছে? তো নার্ভাস বাদ দিয়ে দিলে তিনটে পড়ে থাকে, তো সেটার মধ্যে এপিথেলিয়ালও বাদ চলে গেল, মাস্কুলার আমি ইজি করে দিলাম, মাস্কুলার আর কানেকটিভের মধ্যে কোনটা অ্যান্সার হবে? চেষ্টা করো, দেখা যাক, প্রত্যেকে অ্যান্সার করো, দেখি কারা কারা ঠিক করলো। সি অ্যান্সার, অর্থাৎ কানেকটিভ টিস্যু যারা করেছে তাদের ঠিক হয়েছে। কোলাজেন ফাইবার্স আর এ টাইপ অফ ফাইবারাস টিস্যু, মেনি টাইপস অফ কানেকটিভ টিস্যু এর মধ্যে কিন্তু রয়েছে। এই জায়গাটা তোমাদের একটু দেখে নিতে হবে, মেনি টাইপ অফ কানেকটিভ টিস্যু কিন্তু রয়েছে, ঠিক আছে? তার মধ্যে কার্টিলেজ, টেন্ডনস, বোনস, লিগামেন্ট, এগুলোও কিন্তু উল্লেখযোগ্য। তো না জানা থাকলে অবশ্যই নোট করে নেবে, ইম্পর্টেন্ট। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, মসৃণ পেশি নিচের কোনটা ক্যারেক্টার্স রাখে? তো খুবই ইম্পর্টেন্ট, মসৃণ মানে এখানে স্মুথ মাসেল, যারা এনসিআরটি ফলো করো তাদের ক্ষেত্রে এই টার্মিনোলজিটা খুব ভালো করে পরিচিত, স্মুথ মাসেল। ওকে, তো স্মুথ মাসেল এর ক্যারেক্টার্স কোনটি এই চারটের মধ্যে? ফার্স্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, 5 সেকেন্ডের মধ্যে দেখা মাত্র অ্যান্সার হবে, যদি তুমি জেনে থাকো যে স্মুথ মাসেলের ক্যারেক্টার্স কোনটা। অলরেডি এটি একটা PYQ বলতে পারো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, বিগত বছরে 2022 সালে নিটে এসে যাওয়া প্রশ্নটি সহজ, তোমার অ্যান্সার করতেও সহজ হবে। তো মসৃণ পেশি কিন্তু অনৈচ্ছিক, তোমার ইচ্ছা অনুযায়ী কিন্তু সে সংকুচিত প্রসারিত হবে না, তো এটা প্রথমেই কেটে দাও, ঐচ্ছিকগুলো কেটে দাও। A আর C এর মধ্যে অপশন হবে, তোমাকে সোজা করে দিলাম। এবার জাস্ট ভাবো যে তুমি ওখানে চোঙাকার পাও কি না, সরেক পাও না অরেক পাও, অনৈচ্ছিক ক্যারেক্টার তো সেম, তো সরেক অরেক ভেবেই তুমি অ্যান্সার করতে পারো, বাকি কিন্তু ভাবার খুব একটা প্রয়োজনীয়তা নেই। তো অ্যান্সার কী হবে? অবভিয়াসলি অরেক হয়, তো সেই জায়গাটা খেয়াল রাখলেই অ্যান্সার হয়ে যেত। স্মুথ মাসেল কন্টেন্স থিক অ্যান্ড থিন ফিলামেন্ট দ্যাট ডু নট অ্যারেঞ্জ ইন্টু দ্য সার্কোমিয়ার্স। এর মধ্যে সার্কোমিয়ার থাকে না, ফলে সংকোচন প্রসারণ করে না, এবং নন স্টেটেড প্যাটার্ন। ওকে, তো অবশ্যই বলতে পারো ইম্পর্টেন্ট প্রশ্ন, আগামী দিনেও বিভিন্ন নার্সিং বা এসএমএ রিপিট হতে পারে। 8 নম্বর প্রশ্ন রয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সলভস দ্য প্রিডমিনেটস ইন ইন বোন ম্যাট্রিক্স? ওকে, নট ব্লাড, বোন ম্যাট্রিক্স। ওকে, তো এটা ভালো করে দেখো, ঠিক আছে? বোন ম্যাট্রিক্স, যে আমাদের যে বলতে পারো হাড়ের মধ্যে যে ম্যাট্রিক্স রয়েছে, যে ফ্লুইডিটি মিডিয়ামটা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কোনটা এখানকার মধ্যে থাকে? তো এটা একদম দেখা মাত্র অ্যান্সার হবে। আমরা প্রত্যেকেই জানি যে হাড় মানেই ক্যালসিয়ামের সাথে সম্পর্কযুক্ত, তো একটাই অপশানে আছে ক্যালসিয়াম, তো ঝট করে অ্যান্সার কিন্তু হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, পাকস্থলী ও অন্ত্রের অভ্যন্তরে ঝিল্লির এপিথেলিয়াম আচ্ছাদন হলো, ঠিক আছে? পাকস্থলী আর অন্ত্রের অভ্যন্তরে যে কোষগুলো থাকে, অন্ত্র মানে ইন্টেস্টাইন, তো আমরা জানি যে ইন্টেস্টাইন হচ্ছে স্মল ইন্টেস্টাইনে আমরা দেখতে পাই যে স্মল ইন্টেস্টাইনে একটা বেসমেন্ট মেমব্রেন থাকে, তারপর এরকম কোষগুলো পরপর বর্তমান, এবং তার উপর অনেক সময় সিলিয়া থাকে, যাতে সিলিয়ারি মুভমেন্টের জন্য ফুড পার্টিকেলসগুলো চলন হয়। তো দেখা মাত্র অ্যান্সার হয়ে যাবে কলামনার স্তম্ভাকার যে আবরণী কলা সেটা থাকে, তো একদম কারেক্ট অ্যান্সার রয়েছে। পরবর্তী 10 নম্বর প্রশ্ন রয়েছে যে হিস্টোলজি ডিলস উইথ স্টাডি অফ। হিস্টোলজি কোন স্টাডির সাথে যুক্ত? তো হিস্টোলজি মানেই আমরা এখানে হিস্টোলজি গঠন করলে টিস্যু, একদম সহজ প্রশ্ন, তাই টাইম ওয়েস্ট না করে আমরা এগিয়ে যাব ঝটঝট করে। যারা জানো ফার্স্ট অ্যান্সার কিন্তু তোমরা দিতে থাকবে বা করতে থাকবে।
হিস্টোলজি ব্যাপারটা টিস্যুর সাথে কিন্তু আমরা পড়ে থাকি, টিস্যু সম্পর্কে আলোচনা বা তাত্ত্বিক জ্ঞান। 11 নম্বর প্রশ্ন, সঠিক জোর মিলিয়ে ফেলো যে নিচের কোনটি। এটাও বেশিক্ষণ সময় দেওয়ার প্রয়োজনীয়তা নেই, দেখা মাত্র হবে। জাস্ট তোমাকে এই কলার ক্যারেক্টার্সগুলো কিন্তু তোমাকে জানতে হবে, কোনটা অ্যাডিপোস কলার ক্যারেক্টার, কোনটা টেন্ডনের কি ক্যারেক্টার রয়েছে। বিশেষ তো নয়, টেন্ডন ইজিলি এলিমিনেট করতে পারবে দেখা মাত্র, ঠিক আছে। তরুণাস্থি শিথিল তো নয়, তো এটাও এলিমিনেট করতে পারবে। তো এ আর ডি এর মধ্যে তুমি ইজি অ্যান্সার করতে পারবে তোমার যদি একটু কনসেপ্ট রেডি হয়ে থাকে। এবং কনসেপ্টের জন্য তোমাকে আমাদের অফলাইন সেশনে ক্লাস চলছে, তো অফলাইন সেশনে ক্লাস তুমি জয়েন করতে পারো। সেখানে এনসিআরটি ওরিয়েন্টেড লাইন বাই লাইন এক্সপ্লেনেশন এবং WBCHSE বোর্ডের প্রিপারেশন সহ। ওকে, তো তুমি চাইলে সেগুলো ক্লাসগুলি আমাদের সাথে জয়েন করে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে। তো রাইট অ্যান্সার কী হবে? অবভিয়াসলি আমরা পেয়ে যাব রাইট অ্যান্সার এক্ষেত্রে অপশন এ, অ্যারিওলার, যেটাকে আমরা শিথিল যোগকলা বলে থাকি। অ্যারিওলার অলসো নোন অ্যাজ লুজ কানেকটিভ টিস্যু। লুক অ্যাট দ্য পয়েন্ট, লুজ কানেকটিভ টিস্যু, সেলুলার কানেকটিভ টিস্যু, ইট কন্টেন সেলস, সেলসের মধ্যে অ্যাডিপোসাইট, মেসেনকাইম সেলস, মাস্ট সেল, ম্যাক্রোফাজ, এগুলো বর্তমান রয়েছে। না জানা থাকলে মাস্ট নোটেড করে নিও, আগামী দিনে তোমার কাছে এটি ইম্পর্টেন্ট হতে পারে। চলো পরবর্তী প্রশ্ন, মোস্ট অফ আওয়ার সেলস আর সারাউন্ডেড বাই, আমাদের সেলগুলো কী দ্বারা আবৃত থাকে। এতে একদম মানে দেখা মাত্র অ্যান্সার হয়ে যাবে, সেলগুলো কী দ্বারা আবৃত থাকে, আবরণী বাইরের দিকে কী থাকে। তো সেলের তো ব্লাড থাকেই, অবশ্যই ব্লাড থাকে, অনেকে ব্লাড অ্যান্সার করবে, বাট একদম সেল সারাউন্ডেড কী দিয়ে থাকে। সেলের সারাউন্ডেড অংশ হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। তো সেই ম্যাট্রিক্সটা কী দ্বারা হবে? তো ফ্লুইড ওয়েন সি, এটা তো নয়, তো পিওর ওয়াটার থাকে না, তাহলে এ আর সি এর মধ্যে অপশন হবে, হয় এ হবে বা সি হবে। তো দেখে নাও কী অ্যান্সার হতে পারে। চলো দেখে যাক কী অ্যান্সার হবে। অবভিয়াসলি অ্যান্সার হবে ইন্টেস্টিনাল ফ্লুইড, অর্থাৎ কাছাকাছি যে সেলগুলো থাকছে সেল জাংশনের জন্য, তো তাদের মধ্যে আদান প্রদানের জন্য কিন্তু ইন্টেস্টিনাল ফ্লুইড কাছাকাছি অবস্থান করছে। ইন্টেস্টিনাল ফ্লুইড অপশনে না থাকলে ব্লাড অবভিয়াসলি অ্যান্সার হবে, ব্লাডও অ্যান্সার বটে। পরবর্তীকালে মেরুদণ্ডের অন্তর্ভুক্তি চাকরিতে, চাকতিতে, নট, এটা চাকরি বলে কিছু হয় না, চাকতি হবে। চাকতিতে কোন ধরনের কিন্তু, ওকে, চাকতিতে কোন ধরনের তরুণাস্থি কলা উপস্থিত থাকে, ঠিক আছে। আমাদের যে ভার্টিপাল কলাম রয়েছে, যে হাড়গুলো জয়েন্টগুলো রয়েছে, এই জয়েন্টের মাঝে মাঝে কি রয়েছে, কোন ধরনের কলা কিন্তু রয়েছে। এইভাবে পরপর চলছে কশেরুকাগুলো, তার মাঝে কি রয়েছে, কোন ধরনের কার্টিলেজ কিন্তু তরুণাস্থি কিন্তু কলা থাকে, ঠিক আছে। তো তুমি দেখা মাত্র অ্যান্সার করতে পারবে যদি একটু বুদ্ধি তোমার এখানে ফলো করো, তুমি যদি একটু নর্মাল জিনিসকে মনে রাখার চেষ্টা করো। তো কস্টাল কোনো মতেই আসে না, হায়ালিন এলিমিনেট করে দাও, সি আর ডি এর মধ্যে অ্যান্সার কিন্তু ইজিলি তুমি চুজ করতে পারবে কোনটি হবে রাইট অ্যান্সার। চলো দেখে নেওয়া যাক কারা সঠিক অ্যান্সার দিচ্ছে। একদম শ্বেততন্তুময় কার্টিলেজ বা বলতে পারো শ্বেততন্তুময় কলা এখানে উপস্থিত থাকবে। পরবর্তী প্রশ্ন, এই যে তোমাদের বলছিলাম তার আগে একটা নোটিফিকেশন রয়েছে, তো যারা ধরো অফলাইন সেশনগুলিতে জয়েন করতে যাও, এই কোয়েশ্চেনগুলো তোমাদের হার্ড লাগছে, তারা রেজিস্টার করে নিও, ঠিক আছে। তো অনলাইন ক্লাসেও তুমি এটা রেজিস্টার হতে পারো, তো সেখান থেকে ভিজুয়ালাইজ কনসেপ্ট পাবে প্রত্যেকটা, এবং সাথে তুমি সম্পূর্ণ সিলেবাস কভার করতে পারবে। এইভাবেই তোমরা প্রস্তুতিতে থাকতে পারবে, কোয়েশ্চেন ওরিয়েন্টেড মক টেস্ট সিরিজ রয়েছে, এই জাতীয় ফাউন্ডেশন ক্লাসে জয়েন করে নিতে পারো। তো পরবর্তী প্রশ্ন, হায়ালিন কার্টিলেজ ডাজ নট হ্যাভ, হায়ালিন কার্টিলেজে নিচের কোনটি থাকে না? ফাইবার্স, ল্যাকুনা, সেল আর ব্লাড ক্যাপিলারিস, কোনটি কিন্তু থাকে না বলে তোমার মনে হয়? তো সহজ প্রশ্ন, ফার্স্ট তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। হায়ালিন কার্টিলেজ ডাজ নট হ্যাভ, কোনটা থাকবে না হায়ালিন কার্টিলেজে? চলো আমি কোনো ক্লু দেবো না, যেহেতু ইজি কোয়েশ্চেন রয়েছে, তো অবভিয়াসলি ফার্স্ট অ্যান্সার করো। যারাই ফার্স্ট অ্যান্সার করবে লাইভ চ্যাট বক্সে তাদের নাম শো হয়ে যাবে। চলো কী হবে রাইট অ্যান্সার দেখে নেওয়া যাক, কোনটা হবে কি না, ব্লাড ক্যাপিলারিস কিন্তু থাকে না, ঠিক আছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হায়ালিন কার্টিলেজ দেখে নাও যে ফেয়ার গ্রে ইন কালার উইথ এ ফিল্ম কনসিস্টেন্সি, কিন্তু খেয়াল রাখো এই জায়গাটা, যে জায়গাটায় তোমাকে অ্যান্সার কানেক্ট করবে, ইট কন্টেন্স নো নার্ভস অর ব্লাড ভেসেলস, হ্যাঁ, অ্যান্ড ইট স্ট্রাকচার রিলেটিভলি সিম্পল। তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে, তাহলেই তুমি সাপোর্টিং অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। পরবর্তী, খড়িত পদার্থ নিঃসরণের সময় কোষ বিনষ্ট হয়, এটা একদম অলরেডি PYQ এবং প্রচুর বছর বলতে পারো বিগত বছরগুলিতে নিট এবং নার্সিংয়ে তো এসেছে, SMFWতেও এসেছে।
তো সেই জায়গা থেকে এই জাতীয় কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কোনো একটা গ্ল্যান্ড দিয়ে প্রত্যেক বছর প্রশ্ন থাকে এই চ্যাপ্টার থেকে, হয় অ্যাপোক্রাইন, মেরোক্রাইন, আইদার হলোক্রাইন। মিশ্রগ্রন্থি নয়, আমি আগেই এলিমিনেট করে দিচ্ছি অ্যান্সার সহজ করার জন্য তোমাদের। চলো দেখে নিই, যে বলেছে সম্পূর্ণ বিনষ্ট হবে। সম্পূর্ণ বিনষ্ট মানে হোল গ্ল্যান্ড ডিস্ট্রয় হবে। ডি ইজ ওয়ান, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নাও একদম, এই যে হলোক্রাইন এখানে ছবিগুলো দেওয়া রয়েছে, তোমরা পড়তে পারো এইভাবে হলোক্রাইন। তো হলোক্রাইন পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে, এখানে কিছু কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। তো রাইট অ্যান্সার সেজন্য হলোক্রাইন। বাকি এখানে কনসেপচুয়াল ভিউতে অ্যাপোক্রাইন, মেরোক্রাইনও দেওয়া রয়েছে তোমাদের। চলো পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দিস ইজ নট ফাউন্ড ইন কানেকটিভ টিস্যু। নিচের কোনটা কিন্তু কানেকটিভ টিস্যুতে পাওয়া যায় না, নিচের কোনটা কানেকটিভ টিস্যুতে পাওয়া যায় না? হায়ালুরোনিক অ্যাসিড, বেসমেন্ট মেমব্রেন, কোলাজেন ফাইবার, ফ্লুইড। এত ইজি প্রশ্ন, দেখা মাত্র অ্যান্সার হবে হায়ালুরোনিক অ্যাসিড কোথায় পাবো সেটা একটু ভাবলেই তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবে। বেসমেন্ট মেমব্রেন নিডেড কিনা, ভিত্তি পর্দা। কোলাজেন ফাইবার্স কানেকটিভ টিস্যু অলরেডি পেয়ে এলাম, তো এটা অবভিয়াসলি থাকে, তার মানে এটা নট ফাউন্ড খুঁজতে বলেছে, তার মানে এটা অ্যান্সার হবে না। ফ্লুইড থাকে, এটা অ্যান্সার হবে না। সহজ করে দিচ্ছি, এ আর বি এর মধ্যে কোন অ্যান্সারটি তোমরা হবে। অ্যান্সার এলিমিনেট করে তোমরা এইভাবে অ্যান্সার করতে পারো সহজে শেখার জন্য। কোনটা হবে রাইট অ্যান্সার? অবভিয়াসলি অপশন এ ইজ দ্য ভেরিফাইড কারেক্ট অ্যান্সার, হায়ালুরোনিক অ্যাসিড। পরবর্তী প্রশ্নে চলে যাই। অস্থিকঙ্কালের এইচ অঞ্চলের, অর্থাৎ যে এইচ জোন, হেনসেন রিজিয়ন যেটা রয়েছে, পেশিতন্তুর গঠনের কারণ কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অলরেডি একটা PYQ নিট 2013-তে এসে যাওয়া। তো চটজলদি তোমরা অপশনগুলো পড়ো এবং ফার্স্ট অ্যান্সার দেওয়ার কিন্তু চেষ্টা করো। আশা করি তোমাদের অপশনগুলো পড়া হয়ে গেছে। এটা পেশি সংকোচনের যে মেকানিজম রয়েছে সেখান থেকে প্রশ্ন রয়েছে, তো পেশি সংকোচনের মেকানিজম থেকে তোমরা ইজি অ্যান্সার করতে পারবে কনসেপচুয়াল বোঝা থাকলে। ঠিক আছে, তো রাইট অ্যান্সার কী হবে? এইচ অঞ্চলের যে পেশি তন্তুর গঠনের কারণ, এইচ অঞ্চল বা হেনসেন রিজিয়ন। এখানে আরও একটা নোটিফিকেশন রয়েছে, তো অ্যান্সারটা তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। তার আগে যারা এএনএম জিএনএম প্রস্তুতি দিচ্ছ, আগামী তোমাদের রবিবার এক্সাম রয়েছে, সানডে, তাদের জন্য এখন থেকে বলবো জাস্ট রিভিশন করো, নতুন কিছু দেখো না, এবং খুব ভালোভাবে শান্ত মস্তিষ্কে এক্সাম দেবে, পরীক্ষা প্রত্যেকের ভালো হবে। ঠিক আছে, তো অলরেডি এটা জাতীয় প্রশ্ন এক্সপ্লেন করা রয়েছে, তোমরা দেখতে পারো। তো রাইট অ্যান্সার কী হবে? এ ইজ দ্য ভেরিফাইড কারেক্ট অ্যান্সার হবে। বিকজ ওয়াই? অ্যাক্টিন ব্যান্ড ফিলামেন্টের মধ্যবর্তী ব্যবধান বৃদ্ধি, তাহলে মায়োসিন ফিলামেন্টের মাধ্যমে ঘটবে, তাই এ ইজ দ্য ভেরিফাইড কারেক্ট অ্যান্সার। তোমরা ডায়াগ্রাম ওরিয়েন্টেড কিন্তু দেখতে পারো, অলরেডি তোমাদের ডিপিপি কোশ্চেনে করানো রয়েছে। নেক্সট দেখো, ইন আউটার কভারিং অফ কার্টিলেজ ইজ কল্ড। কার্টিলেজের যে আউটার কভারিং, এটা একদম দেখা মাত্র অ্যান্সার হবে। কার্টিলেজ এর সাথে রিলেটেড সাউন্ড খুঁজলেই তুমি এই ক্ষেত্রে অ্যান্সার পেয়ে যাবে। তো পিপিপি বাদ, তো সি কানেক্ট করো, কন্ড্রিয়াম, এইভাবেও করতে পারি অ্যান্সার। রাইট অ্যান্সার অপশন ডি, পেরিকন্ড্রিয়াম। নেক্সট পরবর্তী প্রশ্ন, যে কলা থেকে কার্সিনোমা জাতীয় ক্যান্সার, ঠিক আছে, কার্সিনোমা, লুক অ্যাট দ্য টার্মিনোলজি, কার্সিনোমা জাতীয় ক্যান্সার উৎপত্তি হয় সেটা কোন? রক্ত, যৌগ, আবরণী কলা, লসিকা, গ্রন্থি। ঠিক আছে, তো দেখো অপশন ডিকে ইজি এলিমিনেট করো, গ্রন্থি বলেছে, বাকি তিনটে কলা। এবার তুমি অ্যান্সার ভাবো, তাহলে অ্যান্সার করতে পারবে যে কার্সিনোমা কার কারণে হয়। সবসময় সোজাভাবে ভাববে, জটিল করবে না, যেগুলো লিঙ্কড হবে না অপশনগুলোকে এলিমিনেট করে বেরিয়ে যাবে। তো অ্যান্সার কী হবে? অ্যান্সার অবভিয়াসলি আবরণী কলা, এপিথেলিয়াল টিস্যু। 20 নম্বর কোয়েশ্চেন, হেপারিন সিক্রেট, হেপারিন কোথা থেকে নিঃসৃত হয়? কিডনি, ব্লাড সেল, বোন ম্যারো মানে অস্থি মজ্জা, লিভার সেল। এখানে অপশন এলিমিনেট খুব ভেবেচিন্তে করতে হবে, তাই অপশন এলিমিনেট কোনো রকম এখানে তোমাদের ট্রিক্স আমি দেবো না, জাস্ট কোয়েশ্চেনটা ভাবো এবং চেষ্টা করো যে হেপারিন কোথা থেকে ক্ষরিত হয়। ঠিক আছে, চলো কী হবে রাইট অ্যান্সার দেখে নিই, কারা কারা অ্যান্সার সঠিক করছে। রাইট অ্যান্সার হবে লিভার। ঠিক আছে, লিভার থেকে আমরা কি দেখতে পাবো? হেপারিন কিন্তু সিক্রেট হবে। পরবর্তী, মানব বহিঃকর্ণের এবং নাসিকার অগ্রভাগে কোন ধরনের কলা দ্বারা গঠিত হচ্ছে? অর্থাৎ তোমাকে এটা অবভিয়াসলি উদাহরণ, অর্থাৎ যে বিভিন্ন কলাগুলি তুমি পড়েছো সেই কলার যে এক্সাম্পলগুলো রয়েছে সেটা একটু খেয়াল রেখে অ্যান্সার করার চেষ্টা করতে হবে। বহিঃকর্ণ মানে পিনা বা কর্ণছত্রের অংশের কাছাকাছি তুমি রিলেট করতে পারবে, যেটাকে আমরা পিনা নামে ডেকে থাকি। ওকে, আর নাসিকার অগ্রভাগ একদম ফ্রন্ট পোর্শনকে বলা হয়, সেটা কোন কলা দ্বারা গঠিত হবে?
তো রাইট অ্যান্সার কী হবে? অ্যারিওলার টিস্যু, এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হবে অপশন এ। পরবর্তী প্রশ্নে হ্যাভারসিয়ান ক্যানেল, এই কোয়েশ্চেনটি ইম্পর্টেন্ট, আগামী দিনে পরীক্ষায় যারা বসতে চলেছে SMFW তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাভারসিয়ান ক্যানেল আর প্রেজেন্ট ইন, ঠিক আছে? তো অবভিয়াসলি হ্যাভারসিয়ান ক্যানেল আমি তোমাদের একটু ইজি করে দিতে পারি। ক্যানেল বলেছে তাহলে ব্লাডের মধ্যে থাকবে না, ঠিক আছে, টিথের মধ্যে থাকবে না। এবার তুমি চুজ করো মাসেল না বোন, তাহলেই তুমি অ্যান্সার করতে পারবে। চলো, রাইট অ্যান্সার কী হবে? অবভিয়াসলি বোন। দেখে নাও, এই যে আমরা কোথায় হ্যাভারসিয়ামের নালী দেখতে পাই, যারা অফলাইন ক্লাসে রয়েছে তাদের এইভাবেই ছবি সহযোগে খুব ইজিলি কনসেপচুয়াল ভিউতে বোঝানো হয়। তো হ্যাভারসিয়ামের নালী আমরা দেখতে পাচ্ছি। তো বোনের মধ্যে, বোনের যদি যখন আমরা বলতে পারো ইন্টারনাল সেকশন বোঝানো হবে তখনই তুমি পেয়ে যাবে। আর বোনের উপরের আবরণী, এটাও SMFWতে আগামী দিনে আসতে পারে, পেরি অস্টিয়াম, তার ইউনিট অস্টিয়ন, এটাও খেয়াল রাখতে হবে। আর বাইরের দিকে যে নালী থাকে তার নাম হচ্ছে ভক্সম্যানের নালী, তো বা ভল্কম্যানের নালী, তো এটাও খেয়াল রাখতে হবে, এই জাতীয় কোশ্চেন আসার মতো। রক্তে অণুচক্রিকার উৎপত্তিস্থল কোথায়? কোথায় রক্তে অণুচক্রিকা, বা যারা অপর নামে ডাকো প্লেটলেট বা থম্বোসাইট, এই দুটো নামে তোমরা পরিচিত। প্লেটলেট আর হচ্ছে থম্বোসাইট, তো এই দুটো নামে তোমরা পরিচিত। তো উৎপত্তিস্থল কোথায় হবে, ঠিক আছে? তো সেরাস কোষ আগেই বাদ দিতে পারো। তো রাইট অ্যান্সার কী হবে? বাকি তিনটে অপশনের মধ্যে তুমি ইজিলি অ্যান্সার করার চেষ্টা করো। রাইট অ্যান্সার কী হবে? অ্যাডিপোসাইট কোষ হবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সেকেন্ড লাস্ট ওয়ান, স্কিন আমরা, অর্থাৎ আমাদের যে ত্বক, সেটা কোন ধরনের এপিথেলিয়াম? স্কিন কিউবয়েডাল, কলামনার, সিউডোস্ট্র্যাটিফাইড, আইদার স্ট্র্যাটিফাইড। ওকে, চলো কী হবে? সিউডোস্ট্র্যাটিফাইড, আইদার স্ট্র্যাটিফাইড। কিউবয়েডাল মানে কিউব শেপ, তোমরা ইজি করতে পারো, তোমাদের ইজি করে দিতে পারি। কিউব শেপ, কলামনার, পিলার লাইক শেক, NCERT লাইন, পিলার স্ট্রাকচার। সিউডোস্ট্র্যাটিফাইড মানে ছদ্ম, একটার সাথে আর একটা মিসম্যাচ হবে। আর স্ট্র্যাটিফাইড মানে স্তরীভূত, ওকে, লেয়ার্স পাবে এখানে। তো রাইট অ্যান্সার কী হবে? অবভিয়াসলি স্কিন কিন্তু স্ট্র্যাটিফাইড, অর্থাৎ স্তরীভূত আবরণী কলা আমরা এখানে পেয়ে থাকি। আজকে লাস্ট প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোনটি দ্বারা অতি সহজে কোষীয় সংযুক্তি বা সেল জাংশন অতিক্রম করা যায়? একটার সাথে আর একটা আমরা ইজিলি মানে বলতে পারো ওভারল্যাপ করে বেরিয়ে যেতে পারবো যেখানে। তো সেল জাংশন কোনটি দ্বারা অতি সহজে কোষীয় সংযুক্তি বা সেল জাংশন অতিক্রম করতে পারবো? কী হবে রাইট অ্যান্সার? চলো দেখে নিই আমরা রাইট অ্যান্সার কী হবে। অপশন এ, যেখানে যারা করেছো তাদের একদম সঠিক হয়েছে, হায়ালিন তরুণাস্তি। যেগুলো যারা করতে পারছো না, অবভিয়াসলি অ্যান্সার কিন্তু লিখে নেবে, আগামী দিনে যেন ভুল না হয়। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আগামী দিনে আরও ফ্রি ক্লাস কিন্তু পাওয়ার জন্য, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের পাশে থেকো, হ্যাঁ, অ্যান্ড গুড নাইট, ভালো থাকো, আগামী দিনে আবার দেখা হবে।